করেছো। আজ বিশ্বেশ্বরে শরীর বিষষ্টি স্বর্গ থেকে মর্তে আবির্ভূত হলেন। তাই নগরবাসীগণ মা ত্রিপূজার আরাধনায় ব্রতী হয়েছেন। বাড়িতে বাড়িতে বেজে উঠেছে শঙ্খধ্বনি। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণশ্চয়ে গুণমহে নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণপরায়ণে সর্বসারথি হরে দেবী নারায়ণী নমস্তুতে। শীতলেত্যং জগন্মাতা শীতলেত্যং জগৎপিতা শীতলেত্যং জগদ্ধাত্রীমা শীতলা ওই নমো নমঃ। জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা স্বধা নমস্তুতে। আস্তিকস্য মুনির্মাতা বাসুকী ভগিনী তথা জরৎকারো মুনিপত্নীমা মনসা দেবী নমস্তুতে। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु षष्टिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। जगुमा 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 জাগো অসুর নাশিনী তুমি মা জাগো অসুর নাশিনী তুমি মা। জাগো জাগো তুমি মা
নাশিনী তুমি মা জাগো অসুর নাশিনী তুমি মা সর্বমঙ্গল মঙ্গলী শিবে সর্বার্থ সাধিকে শরণে স্তম্ভকে গৌরী নারায়ণে নমস্তুতে। সর্বমঙ্গল মঙ্গলী শিবে সর্বার্থ সাধিকে শরণে স্তম্ভকে গৌরী নারায়ণে নমস্তুতে। জাগো মা, জাগো মা, জাগো মা, জাগো অসুর নাশিনী মা, জাগো অসুর নাশিনী তুমি মা, জাগো অসুর নাশিনী তুমি মা, জাগো মঙ্গলদায়িনী তুমি মা। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে। শ্রেষ্ঠে স্থিতে বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ে গুণমহে নারায়ণী নমস্তুতে। সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দরম। যাত্রার পূর্বে কয়েকটি ঘোষণা। আমাদের কয়েকটি পালা নিবেদন ষষ্ঠীমঙ্গল কাহিনী অবলম্বনে পৌরাণিক যাত্রাপালাগণ দেবীর ছলনা, শীতলামঙ্গল কাহিনী অবলম্বনে পৌরাণিক যাত্রাপালাগণ মাতৃভক্ত জরাসুর এবং নাম সংকীর্তন সহ দদীপ গান পরিবেশন করা হয়। এ পালা আমার আপনার সকলে জানা কিংবা শোনা, তাই আজকে আয়োজক ব্যক্তির মঙ্গল কামনার্থে সবাই আমরা একযোগে ব্রতী হয়েছি। তা আসুন সবাই মিলে আয়োজক ব্যক্তির মঙ্গল কামনার্থে মঙ্গল কামনা করি, মায়ের গুণগান শোনার মনোনিবেশ করি। উপস্থিত শ্রী দর্শক মণ্ডলী, আয়োজক ব্যক্তির বাড়ির প্রত্যেকটি সদস্যবৃন্দ এবং আত্মীয়বর্গকে জানাই মঙ্গলচক মা শীতলা নাট্য সংস্থার সমস্ত শিল্পীবৃন্দের পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। ঘোষণাটি শেষ করলাম। আজকের পালা সকলেই জানা কিংবা শোনা, তাই আসুন আয়োজক ব্যক্তির মঙ্গল কামনার্থে সবাই আমরা আজকে মায়ের গুণগান শোনার মনোনিবেশ করি। আজকের পালাগান দেবীর ছলনা। রচনা বিশ্বনাথ দাস, সুর প্রচলিত, যন্ত্রী পুলিন বিহারী পয়রা, সঙ্গতে রবিশঙ্কর দাস অধিকারী, আলো মা শীতলা ইলেকট্রনিক্স, ধ্বনি মা সাই চণ্ডী সাউন্ড সার্ভিস, নিয়ন্ত্রণে মাস্টার দেবু, ইউটিউব ম্যানেজার এমসি মিউজিক, অফিস ম্যানেজার রবিশঙ্কর বেরা, দল ম্যানেজার স্বপন কুমার জানা, দল পরিচালক লক্ষ্মীকান্ত গিরি ও রূপনারায়ণ গিরি, প্রতিষ্ঠাতা সীতারাম গিরি,
পরিবেশনায় মঙ্গল চোখ মা শীতলা নাট্য সংস্থা। সুধী দর্শক মণ্ডলীর কাছে এবং আজকের এক ভক্তিনম্র পৌরাণিক যাত্রা পালাগন, এক চোখে জ্বলছে আগুন, দু চোখে বইছে অশ্রুর বন্যা। আয়োজক ব্যক্তির মঙ্গল কামনার্থে এই মঞ্চে তুলে ধরছি দেবীর ছলনা। দেবীর ছলনা, দেবীর ছলনা। মাটিয়া মাকে আমি জানাই প্রণাম। মা দিয়ে শুরু যা মাটি তাহারে না। মাটিয়ার মাকে তাই জানাই প্রণাম। মাটিয়ার মাকে তাই জানাই প্রণাম। মা দিয়ে শুরু যার মাটি তাহার না। মা দিয়ে শুরু যার মাটি তাহার না। তুমি মাতা দয়ালি সাগর, সবারই দয়া করো। আমি যে তোমারি দাসী, মোরে কৃপা করো। ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বারিতু সাধিকে শরণি স্তোমুখে গৌরী নারায়ণী নমস্তুতে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুরেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তদ্মৈ শ্রী গুরবে নমঃ। নমো ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগতি ধীতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। আস্তিকস্য মুনি মাতা ভগিনী বাসুকিস্ততা জরৎকারু মুনির পত্নী মনসা দেবী নমো নমঃ। দেব দেব মহাদেব মহাযোগী মহেশ্বর সর্ব পাপ হরং দেব মকরায় নমো নমঃ। শীতলিতং জগৎ মাতা শীতলিতং জগৎ পিতা শীতলিতং জগৎ ধাত্রী শীতলায় নমো নমঃ।
নমস্তে তস্মৈ নমো নমঃ মা দিয়ে শুরু যার মাটি তাহার নাম মাটি আর মাকে আমি জানাই প্রণাম জানাই প্রণাম জানাই অঙ্গে যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্मै নমস্তস্मै ষষ্ঠী দেবী নমো নমঃ সর্বে হরি ধ্বনি কর এ সভার জয় বিঘ্নেশ্বর সর্বে হরি ধ্বনি কর এ সভার জয় বিঘ্নেশ্বর অজানি সম্ভূতে ওই জন্ম নম তুম্ভার পতি গজানন করগ সুদাই গৌরী রতনায় বনে কৃপা সিন্ধু জুড়ি কর জয় বিঘ্নেশ্বর পীতবর্ণ বস্ত্র পরিধান পৈরনুপুর বাজে ঘন মস্তকে শোভিত সিন্দুর মণ্ডিত দয়া কর গো তুমি এ তুম্বার জয় বিঘ্নেশ্বর বনে কৃপা সিন্ধু জুড়ি কর জয় বিঘ্নেশ্বর আজি মোরা সারা কৃপা দৃষ্টি কর আজি মোরা সারা শঙ্খ ধ্বনি কর দয়া কর গো তুমি এ তুম্বার জয় বিঘ্নেশ্বর বনে কৃপা সিন্ধু জুড়ি কর জয় বিঘ্নেশ্বর এ তুই অনন্তের কথা কথা শুন সর্ব জন গো এ তুই অনন্তের কথা কথা শুন সর্ব জন গো গাহি বস স্থির গীত আরি করিব বারি নন গো একদিন ষষ্ঠী মাতা মাতা বসিনু গই লাসে গো পূজার বি তান্তের কথা দেখ পদারি জি গাছে গো এ মোরে গো দিবে পূজা আরি যাব কার ঘরে গো বল বল দাসী পদা আজি বল হয়া মারে গো আদ গুরু মাতা বন্দি আরি পিতার চরণ গো আমি যাহা হইতে দেখিলাম আজি এটি নভু বন গো
এই তো আমি স্বর্গধাম পরিত্যাগ করে এই মর্তের মাঝে এলাম, কিন্তু এই মর্তের মাঝে আমি কোথায় গেলে পূজা পাবো আর কে আমার পুজো করবে সে যুক্তি আমায় কে বলে দেবে? ও মনে পড়েছে, মনে পড়েছে একমাত্র আমার দাসী ওই পদ্মা রয়েছে, তাই ওকে রেখে জিজ্ঞাসা করব, ও নিশ্চয়ই বলে দেবে। ওরে দাসী, দাসী, কাটে না সময় যখন আর কিছুতে, দাসী, আমার মায়ের ডাকে শুনে মনে বসে না, দাসী, জানলার গিলটাতে ঠেকাই মাথা, দাসী, মনে হয় মা বুঝি ডাকলো আমার, কেন ডাকবো বলো, কেন ডাকবো, কেন ডাকবো বলো, কেন ডাকবো। কাটে না সময় যখন আর কিছুতে, মায়ের ডাকে শুনে মনে বসে না, জানলার গিলটাতে ঠেকাই মাথা, আচ্ছা, মনে হয় মা বুঝি ডাকলো আমার, কেন ডাকবো বলো, কেন ডাকবো, কেন ডাকবো বলো, কেন ডাকবো। চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি মনে পড়ে না, মনে হয় আমার মা যে তুমি, এখন একটু মনে পড়েছে। চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি মনে পড়ে না, মনে হয় আমার মা যে তুমি, এখন একটু মনে পড়েছে। কেন ডাকবো বলো, কেন ডাকবো, কেন ডাকবো বলো, কেন ডাকবো, কেন ডাকবো বলো, কেন ডাকবো। দাসী, মা কেন ডাকছো গো? মানে তুমি চিনতে পেরেছিস? হ্যাঁ চিনতে পারছি। তবে দাসী, বলো। তোকে এই কারণে ডেকেছি, আমি যে বড় বিপদে পড়েছি। এ মা তোর আবার বিপদ? হ্যাঁ বিপদ, কি বিপদ? জানিস দাসী, একে একে সব দেবদেবীর পূজা গেল হই, আর এখনো আমার পূজার প্রচার হলো নাই। ও মা তোমাকে এত চিন্তা করতে না, আমি রাখছি। কি কি রেখেছিস? ভুজা। ভুজা? হ্যাঁ গো, আমি ভুজা খাওয়ার কথা বললাম। কি গো মা বুড়ি কইলনি, মানে আমার মা কইলনি কি একে একে সব দেবদেবীর ভুজা খাবাইলো, আমার খাবাইলনি? ওরে দাসী, ভুজা খাওয়ার কথা বলিনি, তবে কি? একে একে সব দেবদেবীর পূজা গেল হই, পূজা। ও পূজা। হ্যাঁ পূজা। ও মা হুম, তোমার যে পূজা হবে তার কি কি গুণ আছে? তো সেইটা বল। তবে শোন, যার কোলে পুত্র নেই তাকে আমি পুত্র দিতে পারি, আর যার কোলে পুত্র আছে তাকে আমি হরণ করে নিতে পারি। আরে ঢাকি লাগা এ বুড়ি রাক্ষসী খেলবে। আরে তোমারে কে কইছে ঢাকি লাগো? আরে ঢাকা গো, আরে ঢাকি লাগো। আরে ও দাসী, কি হইলো? আর তুই ওখানে কি ঢাকাছিস? ছুয়া ঢাকাছি। কেন ছোঁয়া ঢাকাতে গেছিস? তুমি কইলানি যার গলে পুত্র নাই তাকে আমি পুত্র হইতে পারি। হ্যাঁ, ভালো কথা। আর যার গলে পুত্র আছে তাকে আমি খাইতে পারি। তো ঢাকি দাও। আরে ঢাকিলো। হাই হাই গো। ও দাসী, আচ্ছা মা তুমি এরকম কিডনা কেন গাও তো?
এই কথা বলেছি? কি কইছো? তুই এদিকে আয়। এ বুড়ি কাজের সময় খালি ডিস্টার্ব করে। কাজের সময়? ডিস্টার্ব করে। কি কাজের সময় ডিস্টার্ব? আমি কি করি কাজের সময়? ডিস্টার্ব ডিস্টার্ব। ডিস্টার্ব নয়, বল ডিস্টার্ব। আরে সব হইল আমার উচ্চারণ হয়। এ বাবা, আবার কি উচ্চারণ? এই শোন শোন, এ কথা বলিনি। আমি বলেছি যার কোলে পুত্র নেই তাকে আমি পুত্র দিতে পারি, আর যার কোলে পুত্র আছে তাকে আমি হরণ করে নিয়ে এসে আমার কাছে তাকে সুন্দর করে বড় করব। ও আচ্ছা, তার মাথাকে পাতে পারি বলে তুমি বাবা। আরে তা নয়, তার মা কি পালন করতে পারে না, আমি ছেলে ভেবে তাকে সুন্দর করে বড় করে তুলবো। বড় হইলে বা ছাড়ি দেবো। কি তার মা তো কষ্ট করে জন্মাচ্ছে বলে কিনা এ বুড়ি রাখবে। আরে কথায় কথায় কি দেখো। ও মা যাও, হুম, আমি যে তোমার বাসকে আসতরি না, হ্যাঁ। সে গটে লোক আমাকে কি পাটকেল করে। কি বললো? কি পাটকেল করে। পাটকেল? ও, এ নাম আগে কখনো শুনিনি। আর ইংরেজিতে গালাগাল দিচ্ছে। ইংরেজিতে? করে স্টুপিড। স্টুপিড? পাটকেল। আর পাটকেল নয়, ওটা হলো রাস্কেল। ওটা হইল। এই কথা বললো? আর যদি আমাদের বাংলা ভাষায় গালাগাল দিতি না, হ্যাঁ। সে সৌদি মাথা ঘুরি পড়ি। আরে তুই কি গালাগালি জানিস? জানি তো। জানিস? তাহলে বল, তুই যে কথায় কথায় ভুলভাল বলছিস, তা তুই ভালো করে কথা বলতে পারিস? তাহলে কি গালাগালিটা কি দিবি শুনি? ওই যে কি বলে তো? কি বলতো? কি বলে জানা? আরে তোর গালাগালিটা কি একটু শুনি, আমায় বল, আমায় বল। তোমাকে কইব? হ্যাঁ। ওই যে ছুঁচো। ছুঁচো? ইঁদুর। ইঁদুর? হ্যাঁ। এই না না, আমি তোকে খুব ভালোবাসি জানিস, তাই একটু তুই ভালো করে ওই বাংলা কথাই বল দেখি। বাংলা ভাষায় কি কইব? জানিস না? জানি। ঠিক আছে, তাহলে পরে বলে দেব। তবে সন্ধ্যাসী, এত কথা আমি তোকে বললাম, এবার তাহলে বল কোথায় গেলে আমার পূজা হবে? তাছাড়া তুই একটু ভালো করে খুঁজে দেখ। ও মা, ওটা একটু ধরো তো। কেন রে? আরে এটা কি করছিস? ওই যে তোমার ভক্ত খুঁজতে যাব। তা বলে এইভাবে? কায়দাতে ঝুট খাই যে। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি গিয়ে দেখ। ও মা, হুম, আমি যাব। হ্যাঁ। এই জায়গাটাকে কি কই গো? তা বলতে পারবো না, ভালো করে জিজ্ঞাসা করে নি। কি লোকের গায়ে দাও ধুইছে নি? তোমার কি লোকের গায়ে দাও ধুইছে করে? কে বললো? হ্যাঁ হ্যাঁ, সব কাকুটা করে। না না, বললো দাউদপুর। দা কি কইলা? ওই যে দেখ। না, আর কোনো নাম নেই। আচ্ছা স্যার, দাউদপুর আর লোকের গায়ে দাউদ। আমি জানি এই জায়গাটা গোটা ফুচে ফুচে দেখি। ই বাবা, হুজা হুজা নয়, বল খুঁজে খুঁজে দেখবি। সব হইল আমার উচ্চারণটাই হয়। উচ্চারণ নয় দাসী, বল উচ্চারণ হচ্ছে না। উচ্চারণ হচ্ছে না। না না, বল উচ্চারণ হচ্ছে না। সে যেটা হবে হবে, পরে হবে। ঠিক আছে। ওই যে তুমি আমাকে সেই ইন্ডিয়ান না খাই, জাপানি না খাই গালাগাল শিখিব। হ্যাঁ, সৌদি না কয়ে। ঠিক আছে, বলে দেবো। তাহলে কি করব? আচ্ছা মা, তুমি একটা কাজ করবো। কি? তোমার আটটা কি গো? এটা? হ্যাঁ, এটা হলো রৌপ্য ঝাঁটা, যাকে বলে চামর। আশীর্বাদ করা হয়। হুম। বাবা, এটা যে কথা কইতে পারে না, তার মাথায় পুলিল, সে ঠিক হবে। হ্যাঁ। কি কিরনা বুড়ি দেখো মাউসা। শালা বুড়ির পাশে এত বড় জিনিস আছে, আমাকে দেয়। কেন, তুই নিবি? মাউটা আমার মাথায় পুলিল। তাহলে বল উচ্চারণ। উচ্চারণ দেখলি? হইল। হুম। আজকাল একটা হয়েছে। এবার একটা কাজ করব। কি? তুমি তাহলে আমাকে আশীর্বাদ করো। দাসী? আশীর্বাদ করো মাতা, দাসী? মস্তক উপরা, ভক্তের লাগি যাই আমি দেশে দেশান্তরা। আশীর্বাদ করো মাতা, মস্তক উপরা, ভক্তের লাগি যাই আমি দেশে দেশান্তরা।
কোথায় জানো? উজানি নগরে ঘর সুজন সদাগর, তারি ভাজায় আছে দেখো কয়া বতিয়ার। উজানি নগরে ঘর সুজন সদাগর, তারি ভাজায় আছে দেখো কয়া বতিয়ার। তারি কোলে যদি মাতা পুত্র দিতে পারো, তবে তো হইবে পূজা উজানি নগর। তারি কোলে যদি মাতা পুত্র দিতে পারো, তবে তো হইবে পূজা উজানি নগর। ও মা গো, আমার কোমরটা ছিঁড়ে বলে। ওরে দাসী, তুমি বাধা দিচ্ছিস কেন? আচ্ছা মা, তুমি কি ও বেশে যাবো? হ্যাঁ ও বেশে যাবো? হ্যাঁ, তা তুই বললি না, সে কারণে যাচ্ছি। তোমার এ বেশে যাবো হবে না। এ বেশি যাব না? না, তাহলে কোন বেশি যাব? তোমাকে বৃদ্ধা ব্রাহ্মণীর বেশ ধরে এক মুষ্টি ভিক্ষার ছলে গামন করতে হবে। তোমার তাই? বেশ, তাই হবে দাসী। তাহলে দেরি না করে তুই এখন ফিরে যা। ও মা, কালকে মনে রাখবো। কি? কালকে কি গো? কি বলতো? সরস্বতী পূজা। ঠিক আছে, মনে থাকবে। আমার বোনের বই খাতা দেখবো, একটু মনে করে দেবো তো। ঠিক আছে দাসী, মনে থাকবে, যা। মা যাবেনি রাজবাড়িতে, মা যাবেনি রাজবাড়িতে, আরে পুজো নেবে ডালাতে। মা যাবেনি রাজবাড়িতে, মা যাবেনি রাজবাড়িতে, মা যাবেনি রাজবাড়িতে, পুজো নেবে ডালাতে। মা যাবেনি রাজবাড়িতে। আই ব্রাহ্মণীর বেশ মাতা চলিতে লাগিল গো, আরে ভিক্ষা দেহ বলে মাতা ডাকিতে লাগিল গো। তখন ঘরে ছিল কইতা বুড়ি বাহার হইল গো, আরে ছদ্মবেশে ষষ্ঠী মাতা গমন করিল গো। আরে আয়ষ্টি লক্ষণ সবে শঙ্খধ্বনি করে গো। আই ভনই যে বিশ্বনাথ জুড়িবে নিকরে গো। আরে শিক্ষা গুরুর চরণে মোর কোটি নমস্কার গো। হরি বল, হরি বল। ও বৌমা, বৌমা গো, যাই মা। এ তুমি কোথায় যাই গো? অ্যাঁ? ও বৌমা, কি হলো গো মা? এই বেলা তো অনেক হয়ে গেল, রান্না বান্না কি হয়ে গেছে নাকি? হয়ে গেছে মা। হয়ে গেছে? হ্যাঁ। বড্ড খিদা লেগেছে, চলো বাড়ির মধ্যে একটু খেতে দেবে। ঠিক আছে, তাহলে আপনি আমার সঙ্গে বাড়ির মধ্যে চলুন। বেশ, চলো। খেতে দিচ্ছি। ওগো, বাড়িতে কি আছো? আমায় এক মুষ্টি ভিক্ষা দাও। বলি, বাড়িতে কেউ আছো কি? মা গো। আমায় এক মুষ্টি ভিক্ষা দেবে। মা, বৌমা, বাইরে কি ডাকছে? আচ্ছা গিয়ে আমি একটু এসো তো। দেখে আসি। এ তুমি কে গো? ভিক্ষা, ভিক্ষা দাও গো। আমি আমি ভিখারিনী। ভিক্ষা, ভিক্ষা দাও গো। আমি আমি ভিখারিনী।
সকলের চোখেতে বাড়ি বাড়ি চাহো ফিরে। ভিক্ষা ভিক্ষা দাও গো, আমি আমি ভিখারিনী। বলি আমায় এক মুষ্টি ভিক্ষা দেবেন? ভিক্ষার জন্য? হুম। এ বাস্তুতে কোনোদিন ভিক্ষা দেওয়া হয়নি গো মা। সে কি গো, ভিক্ষা না দিলে যে গৃহস্থের অমঙ্গল হয়? এ অমঙ্গল হোক আর সুমঙ্গল হোক, এ বাস্তুতে কোনোদিন দেওয়া হয়নি আর হবে না মা, তুমি চলে যাও। ঠিক আছে, তা নয় ফিরে যাব। তা একটা কথা জিজ্ঞাসা করব। আবার কি কথা গো? আপনার পাশে একজন দাঁড়িয়ে আছে, ওকে বলতে পারেন? হ্যাঁ, কে বলুন তো? বৌমা বৌমা। আপনার বৌমা? হ্যাঁ। তা আপনার বৌমার নামখানি কি? কয়া পারে। খুব সুন্দর নাম। তবে একটা কাজ করবেন আবার কি কাজ গো? না, মানে বলছিলাম কি আপনার বৌমার হাতখানি একবার দেখাবেন? ও তুমি কিছু করবো না জানো? না মানে কিছু কিছু জানি ও আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ। আমার বৌমা খানির হাতখানি দেখার আগে একটু আমার হাতখানি দেখো না গো। মাসি, আমি সকালে বেরিয়েছি তো, হ্যাঁ। তাই সকালে বৃদ্ধাদের হাত দেখি না। মরে যাই মরে যাই, হাত দেখাবার কি আছে আর বিধবা আবার কি আছে? বেশ। ও বৌমা, বলুন মা। এই যে বুড়ি মা এসে না, একটু হাতখানি দেখবে বলছে। হাতখানি দেখে একটু বাড়ির মধ্যে যেও, আর আমি একটু কথা জিজ্ঞেসও করে নেই। আচ্ছা আচ্ছা, আমি কথা বলছি, এই ধান চাউল সোনা দানা গয়নাগাটি কিছু লাগবে না তো? কিচ্ছু চাই না, শুধুমাত্র হাতখানি দেখবো। আচ্ছা ঠিক আছে। ও বৌমা, বলুন। কিচ্ছু নেবে না বলছে, একটু হাতখানি দেখে এসো, আমি একটু গরু বাছুরগুলোকে ছেড়ে দিয়ে আসি। তাই জানি। আচ্ছা। মা গো, এই দেখুন মা। মেয়েদেরও হাত নয়, মেয়েদের হলো বাম হাত। তাই দেখুন। বামের বৃষ্টি দিয়ে বান, পেটের ছেলে গনিয়ান। ও মা কয়াবতী, তুমি বড় ভাগ্যবতী। তবে একটি দোষ দেখছি কয়াবতী। কি দোষ গো মা? 17-18 বয়সকাল হই, তোমার কি পুত্র হবে? এখনো পুষ্প ফোটে নাই। মা গো, আপনি ঠিক কথা বলেছেন গো মা। আমার 16 কি 17 বছর বিয়ে হয়ে গেল, কিন্তু মা গো এখনো যে আমার পুষ্প ফোটেনি গো মা। বলুন না মা, বলুন, এর কি উপায় আছে বলে দিতে পারবেন মা গো? তুমি যদি পঞ্চমুখী সুবর্ণের ঘট নিয়ে এসে 7 দিন 7 রাত্রি এক মনে মা ষষ্ঠীর পুজো করতে পারো, তাহলে তোমার মনোবাসনা পূর্ণ হয়ে যেতে পারে। মা গো, আমি এক মনে মঙ্গলময় ষষ্ঠীর পুজো করলে যদি আমার সন্তান হয়, তাহলে বলুন না মা, ওই ঘটখানে আমি কোথায় পাবো? সে ঘট ওই রেডিকা রাজ্যে বিশ্বম্বরে কামলার বাড়িতেই পাওয়া যাবে। মা গো, আমার প্রণাম নিন মা। কয়াবতী দিদি কয়া, আমায় পূজা দে রে, আমি আশা করি এসেছি রে। দিদি কয়া পূজা দে রে, আশা করি এসেছি রে। আমি 12 বছর অনাহারি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরি ফিরি। আরে বংশ বৃদ্ধি করিব তোরে, বংশ বৃদ্ধি করিব তোরে, নিপুত্রী নাম ঘুচাব রে। দে কয়া পূজা দে রে, আশা করে এসেছি রে, আমি আশা করে এসেছি রে, আমি আশা করে এসেছি রে। দাঁড়ান মা। মা গো, এই যাওয়ার পূর্বে আপনার সত্য পরিচয় দিয়ে যান না মা। জল ষষ্ঠী নাম মোর, থাকি সর্বথায়। জলে স্থলে পাতালে আমার ভক্তের মৃত্যু নেই। মা গো, এই যাওয়ার পূর্বে এই অভাগিনী দাসীর প্রণাম নিয়ে যান মা। কয়াবতী, তুমি যখন বিপদে পড়বে আমার নাম স্মরণ করবে। তাই স্মরণ করবো গো মা, তাই স্মরণ করবো। মা গো, ও মা। বৌমা, আসুন না মা। ও বৌমা, এ বুড়ি মা হাত দেখে কি বলে গেল গো? উনি কি বলে গেছেন জানো মা? হ্যাঁ মা গো, হ্যাঁ, তোমার তো বয়স হয়ে গেছে, বয়স হয়ে গেছে। কিন্তু জানো মা, হ্যাঁ,
আর যদি আমি তোমাকে একটি কাজের কথা বলি তুমি করে দেবে মা? আচ্ছা কি কাজটা, যদি আমি যে কাজটা করার কথা আমি সে কাজটা করতে পারবো। মা গো, হ্যাঁ তোমাকে যে ওই রেডিকার রাজ্যে আচ্ছা বিষমকামলের বাড়ি থেকে আচ্ছা ঠিক আছে। একটি পঞ্চমুখী সমানের ঘর এনে দিতে হবে মা। বৌমা তুমি এই ঘর নিয়ে কি করবে? ওই ঘটখানি তুমি নিয়ে এলে হ্যাঁ আমি যে এক মনে মঙ্গলময় ষষ্ঠীর পুজো করবো গো মা। এ তো পুজো হবে না বৌমা, কেন হবে না মা? এটা আমাদের শিবভক্তর বাস্তুতে কোনোদিন পুজো হবে না বৌমা। জানি মা, জানি হ্যাঁ জানি এটা অসীমন্ত, কিন্তু মাগো সবাই আমরা মহাদেবের পুজো করি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু বলতে পারো মা, হ্যাঁ। বলতে পারো এতদিন তো আমরা সবাই মহাদেবের পুজো করে এসেছি। হ্যাঁ। পেরেছো পেরেছো তুমি ঠাকুমা ডাক শুনতে? না। পেরেছি আমি মা ডাক শুনতে? পেরেছো তোমার ছেলে বাবা ডাক শুনতে? পারিনি বাবা, পারিনি। তাই তো বলছি গো মা, তুমি না বলো না মা, তুমি না বলো না, ওই ঘটখানে তুমি এনে দাও না গো মা। বেশ বৌমা চলে এসো, আমি সেই এরিকা রাজ্যের ডিসেম্বর কামলের বাড়ি থেকে পঞ্চমুখী ঘট নিয়ে আসতে হবে তো। ঠিক আছে মা, বেশ তাই চলো। চলে এসো। বুড়ির মন মুজিয়া গেল রে, এই কামিনী দেখিয়া কইতার মন মুজিয়া গেল রে, কামিনী দেখিয়া বুড়ির মন মুজিয়া গেল রে। আর এত বলি কইতা বুড়ি চলিতে লাগিল, রেডি কারা জিতে গিয়া গমন করিল, আরে কামিলা কামিলা বলে ডাকিতে লাগিল, ঘরে ছিল বুড়া কামরা বাহানা কইল, আরে ঘটের কথা কইতা বুড়ি কহিতে লাগিল, তখন আয়ুষ ছিল ক্ষণে সবে শঙ্কা ধ্বনি করে, আরে ভনই যে বিশ্বনাথ জুড়িবে নি করে, শিক্ষা গুরুর চরণে মোর কণ্ঠে নমস্কার। হরি বল হরি বল হরি বল। ওরে বাবা রে, আর পারা যায় না, এই বৃদ্ধ বয়সে আরো আমি খাটা খাটনি করে ওদের খাওয়াবো। কি করব, না গেলে তো চলবে না, তবু আমাকে যখন যেতে হবে তবে যাই, আর সবাইকে বলে বলে যাই। ওরে আমি অধম কমলা মানো, আমি ঘট বাড়াতে এলাম ভাই। ও আমি রোগবিন্দ জানি না যে, ও শুধু পিতল ঘট বানায়, আর দেশে দেশে ঘুরে ঘুরে ঘর যে আমি দিয়ে যাই। ওরে আমি অধম কামলা মানুষ, ঘর বাড়াতে এলাম ভাই। আমি রোগবিন্দ জানি না যে, ও বাবু মশা আমি রোগবিন্দ জানি না যে, শুধু ও শুধু পিতল ঘট বানা, আরে দেশে দেশে ঘুরে ঘুরে গর্জে আমি দিয়ে যা। আমি অদম কামলা মানুষ ঘর বানাতে এলাম তাই। আমি অদম কামলা মানুষ ঘর বানাতে এলাম তাই।
জালেতে করে যেন পায়রা হয় গোয়াল, বাবু পায়রা হয় গোয়াল। ওরে এই দুনিয়ায় গোলক ধাঁধা মাকড় সারি জাল, সেই জালেতে পড়ে যেন পায়রা হয় গোয়াল, বাবু পায়রা হয় গোয়াল। আমি অল্প জলে সাঁতার কাটি, আমি অল্প জলে সাঁতার কাটি, কেন জানো? ওরে যেন ডুবে না মরি। আর দেশে দেশে ঘুরে ঘুরে ভরতে আমি দিয়ে দাও, আমি অদম কামলা মানব বড়বড়তে এলাম তাই, আমি অদম কামলা মানব বড়বড়তে এলাম তাই। রোগ বিন্দু জানি না যে, আমি রোগ বিন্দু জানি না যে, শুধু পিতল ঘর বাড়ায়। আরে দেশে দেশে ঘুরে ঘুরে ঘরতে